নমস্কার, স্পাইস অফ জয়ের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ কিন্তু নিয়ে চলে এসেছি প্রথমবারের মতো আমার কিচেনে একদম ভিন্ন স্বাদে একটা মাশরুমের রেসিপি, চিলি মাশরুম। এটা কিন্তু খেতে হয় একদম রেস্টুরেন্টের মতো আর বানাতেও লাগে খুবই কম সময়। তো দেখুন, চিলি মাশরুম বানানোর জন্য আমি প্রথমেই মাশরুমগুলোকে হালকা একটু লবণ দিয়ে বয়েল করে নেব। এখানে আমি অয়েস্টার মাশরুম নিয়েছি, আপনারা কিন্তু এখানে বাটন মাশরুমও ইউজ করতে পারেন। এবার ঢেকে 2 মিনিট মতো এটাকে একটু বয়েল করে নিলাম। নিয়ে মাশরুমগুলোকে এবার জল ছেঁকে কিন্তু তুলে নেব। খুব বেশি বয়েল করার প্রয়োজন নেই, কারণ মাশরুম কিন্তু এমনিতেই নরম হয়। মাশরুমগুলোকে বয়েল করার আগে কিন্তু আমি একটু ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এবার দেখুন, জল ছেঁকে মাশরুমগুলোকে তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 4 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। যদি আপনাদের মনে হয় আপনারা একটু বেশি করেও দিতে পারেন। দিয়ে দেব একটা ডিম, 1 টিস্পুন মতো অরিগানো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু বেকিং সোডা। এই সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন। এবার প্যানে দিয়ে দিচ্ছি তেল মাশরুমগুলোকে ফ্রাই করার জন্যে। এখানে কিন্তু অতি অবশ্যই হোয়াইট অয়েল ইউজ করবেন। যে কোনো চাইনিজ ডিশ রান্না করতে কিন্তু আমরা হোয়াইট অয়েলই ইউজ করে থাকি। এবার দেখুন, মাশরুমগুলোকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাশরুমগুলো যেহেতু বয়েল করা আছে তাই ফ্রাই করতে খুব বেশি টাইম লাগবে না। এভাবেই আমি সব মাশরুমগুলোকে ফ্রাই করে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিই 1 টিস্পুন মতো আদা কুচি, দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে, আর দিয়ে দেব 10 থেকে 12টা রসুন এভাবে কুচিয়ে। আমরা কিন্তু যে কোনো চাইনিজ রেসিপিতেই একটু রসুনের ব্যবহারটা বেশি করে থাকি। সব মশলা থেকে একটু গন্ধ ছাড়লেই দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি একটা ক্যাপসিকাম ছোট ইউজ করেছি। এবার একে একে দিয়ে দিলাম চিলি সস 2 টিস্পুন মতো, দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার, আর দিয়ে দেব 2 থেকে 3 টিস্পুন মতো সোয়া সস, আর টমেটো সসও দিয়ে দেব 3 টিস্পুন মতো। এই সব কিছু দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন, আমি কিন্তু মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার খানিকক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দিলাম ডাইস করে কাটা 2টো বড় সাইজের পেঁয়াজ। চিলি চিকেন বা চিলি মাশরুম করার সময় কিন্তু সাধারণত আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এভাবেই কেটে থাকি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি পেঁয়াজটা একটু বেশি করে ইউজ করেছি। এবার দিয়ে দিলাম ধনেপাতার ডাঁটা কিছুটা কুচিয়ে রেখেছিলাম সেইটা। এটা একেবারেই অপশনাল, তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, একটা সুন্দর স্বাদ হয়, তাই আমি দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটু সামান্য চিনি আর একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এই সব কিছু দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে দিয়ে কুক করেই দিয়ে দিতে হবে ওর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা মাশরুমগুলো দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে দিয়ে দেবেন সামান্য একটু কর্নফ্লাওয়ারের স্লারি। এখানে 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ারকে একটু জল দিয়ে গুলে দিয়ে দেবেন চিলি মাশরুমের মধ্যে, তাহলে কিন্তু বেশ থিক হবে গ্রেভিটা। দেখুন, আমার রেস্টুরেন্ট স্টাইল চিলি মাশরুম কিন্তু একদম রেডি। এটা কিন্তু রাইস বা রুটি যে কোনো কিছুর সাথেই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।